আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা বানাইয়ে দেখাইলাম খাসা আম দিয়া ম্যাঙ্গোবার অথবা আম ক্যান্ডি রেসিপি। ইলাখান এক পিস ম্যাঙ্গোবার আমরা দোকান থেকে কিনিয়া বাচ্চাইন্তরে খাওয়াই 5 থেকে 10 টাকা দাম পড়ি যায়। আজকের এই রেসিপিটা যদি দেখেন আর দোকান থেকে কিনা লাগতো না, খুব সহজে বাসা বাড়িতে বানাইতে পারবা। ম্যাঙ্গোবার বানাইবার লাগে আমি নিছি কেন কয়েকটা খাসা আম, আমি কেন হাফ কেজির মতো খাসা আম নিছি। এখন যেহেতু আমৰ সিজন এর কারণে এভেলেবেল আম পাওয়া যায়। এখন আমগুলার কুসা ফেলাইয়া আমি টুকরা টুকরা করে কাটিয়ে নিব। দেখো আমি ওলাখান একটু লম্বা লম্বা করে কাটিয়ে নিছি, আপনারা চাইলে গুল গুল করে কাটিয়ে নিতে পারেন। আর আম ক্যান্ডি বানাইবার সময় ওলাখান লম্বা লম্বা করিয়া আস্তে আস্তে আম ক্যান্ডি বানানি হয়। তবে আমি আম সত্তর মতো আম ক্যান্ডি বানাইয়া আপনারা লাগি শেয়ার করলাম, যেহেতু এটা ম্যাঙ্গো বারের মতো এর কারণে আমি প্রথমে আম সত্তর মতো করিয়া আমি আপনারা বানাইয়া শেয়ার করলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা কাছে অনেক বেশি সহজ মনে হইব। এখন আমগুলারে আমি সিদ্ধ করিয়া নিমু, এর কারণে চুলার উপরে একটা পাত্র বইয়া দিছি, আর পাত্রের মাঝে দিলাইরাম আগে থেকেই খাটিয়া রাখা আমগুলা, আর পরিমাণ মতো দিলাইরাম পানি। আমি কেন 3 কাপ পরিমাণ পানি দিলাম। এমনভাবে পানি দিতে হইব যাতে আমগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর পানিটা যাতে একটু বেশি পরিমাণে থাকে। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন চুলার আঁচ হাই হিটে রাখি ঢাকনা দিয়া ডাকিয়া 2 মিনিট জাল করিয়া নিমু, এর চেয়ে বেশি জাল করার দরকার নাই। দেখো 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরাইয়া আপনারা দেখাইলাম। আমগুলা কিন্তু এখনো পুরাপুরি সিদ্ধ হইছে না। এখন আমি চুলা অফ করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া ফুটন্ত গরম পানির মাঝে আমগুলা রাখি দিমু, এতে আমগুলা ঠান্ডা হইব আর বালাটিকে সিদ্ধ হয়ে যাব। দেখো আমগুলা এখন ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা সরাইয়া আমি আপনারা দেখাইলাম। একটা চামচও আমগুলা নিয়ে দেখাইলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমগুলা কিন্তু এখনো আস্তে আস্তে আছে, একদম গলিছে না। আর চামচও নিলে দেখো ভাঙ্গি যার, কিন্তু আমগুলা আস্তে আস্তে আছে। এই ম্যাঙ্গোবার বানাইতে হইলে আমার ভিতরে অতিরিক্ত পানি যাতে না যায় খেয়াল রাখতে হইব, তাইলে ম্যাঙ্গোবারটা অনেক বেশি সুন্দর হইব আর অনেকদিন বালা থাকবো। এখন আমি পানি জড়াই একটা বড় ছিদ্রযুক্ত জালির মাঝে আমর পিসগুলা নিছি, আর এখন খুব বালাটিকে ওলাখান নাড়াচাড়া করিয়া আমি এখন চাকিয়া নিলাম, যাতে খুব সুন্দর একটা আমর পিউরি বার হয়। আর চাকিয়া না নিলেও হইব, তবু আমি একটু ওলাখান নিলাম চাকিয়া। আর যদি কোনো বড় ধরনের আঁশ বা আটি থাকে তা কিন্তু জালির মাঝে তাকি যাব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করিয়া একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখো সবগুলো আমার শাখা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু আমর পিউরিটা হইছে। দেখুন কত সুন্দর একদম স্মুথ আমর পিউরিটা বার হইছে। এখন হাফ কাপ পরিমাণ আমি দিলাইরাম কেন চিনি মিষ্টির লাগি। একদম সহজ এই রেসিপিটা, আপনারা যখন তখন বাসা বাড়িতে বানাইয়া বাচ্চাইন্তরে খাওয়াইতে পারেন, বড়রা অনেক বেশি পছন্দ করেন। আর এইগুলা বানাইয়া বক্সের মাঝে রাখিয়া অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, সারা বছর চাইলেও কিন্তু খাওয়া যায়। এখন খুব বালাটিকে আমি মিশাইয়া নিলাম। আর এই চিনিগুলা যাতে খুব সুন্দরভাবে গলিয়া আমার পিউরির লাগি মিশি যায়, এর কারণে একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি রাখি দিলাম। একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 2 ঘন্টার লাগি রাখি দিলাম। 2 ঘন্টা পরে আমি একটা তালার মাঝে দিয়া একদিন রোদের মধ্যে শুকাই নিছি। দেখো কিলাখান সুন্দরভাবে শুকাই গেছে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, মাঝখানে ওদের তালার মাঝে দেওয়ার ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে কোনো কারণে। এখন আম সত্তরটারে আমি একটু ওলাখান ছাড়াইয়া নিলাম, যাতে খুব সুন্দরভাবে খুলিয়া আয়। আর তালার মাঝে দেওয়ার আগে সামান্য পরিমাণে সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়ে আপনারা দিবেন। আর চাইলে রইদেও দিতে পারেন, আর না হয় ফ্যানের বাতাসও 2 দিন শুকাইলে খুব সুন্দরভাবে শুকাই যাব। আর যেহেতু আমি কম পরিমাণে বানাইছি এর কারণে খুব তাড়াতাড়ি একদিনও রইদে আমসত্বটা খুব সুন্দরভাবে শুকাই গেছে। আর তেল দেওয়ার কারণে দেখো খুব সুন্দরভাবে উঠিয়া আর তালা থাকি। দেখো কত সুন্দর হয়েছে, একদম স্বচ্ছ। আর ইলাখান যদি আপনারা বাচ্চাইন্তরে খাওয়াইন তাইলে অনেক বেশি স্বাস্থ্যকর উপায়ে কিন্তু খাওয়ানি হইব। আর আমরা চাইলে যে কোনো সময় ইলাখান আমসত্ব অথবা আম ক্যান্ডি বানাইয়া বাচ্চাইন্তরে খাওয়াইতাম পারি বা বড়রা খাইতাম পারি। এগুলা খাইতে অনেক বেশি ভালো লাগে। আর আম পছন্দ করেন না এমন মানুষ কম আছেন, বড় থাকি ছোট সবে কিন্তু আম পছন্দ করেন। এখন এই আম সত্তরটারে আমি ম্যাঙ্গো বারের মতো ওলাখান পিস পিস করিয়ে কাটিয়া নিছি, দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাইতে অনেক বেশি পছন্দ করবা।
দেখো একদম দোকানের মতো কিনা ম্যাঙ্গো বারের মতো দেখতে লাগে। আর এখন আমি দিলাইরাম 2 চামচ মতো পাউডার চিনিটারে আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করিয়া নিছি। ইলাখান চিনি গুঁড়া করিয়া দিলে দেখতেও সুন্দর লাগে, খাইতেও অনেক বেশি ভালো লাগে। আর পাউডার চিনি যদি ম্যাঙ্গো বারের মাঝে দেওয়া হয়, ম্যাঙ্গো বারের মাঝে চিনি দেওয়ার পরে গলতো না, ওলাখান থাকবো। আর অনেক দিন পর্যন্ত চাইলে কৌটার মাঝে রাখি আপনারা খাইতে পারেন, সারা বছর পর্যন্ত খাইতে পারবা, অনেক বেশি ভালো লাগে খাইতে। আর দেখো দেখতে মনের যেন দোকান থেকে একদম কিনার কত সহজে বানানি হয়েছে। আর আমি একটা পিস আপনারা ভাঙ্গিয়ে দেখাইলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, খাইতে অনেক বেশি ভালো হয়েছিল। আর এগুলা বানানির পরে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ বাচ্চাইতে অনেক বেশি পছন্দ করেন। তো আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কিলাখান লাগলো কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আল্লাহ হাফিজ।